হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি এর সিরিজ টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। আর এই পর্বে আমি আপনাদেরকে নতুন একটি ডিরেক্টরি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যে সাইট থেকে আমরা খুব সহজেই আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ডাটা বের করে নিয়ে আসতে পারি। তো চলুন শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালের জন্য আমি একটি গুগল শিট রেডি করেছি। কেন করলাম গুগল শিট? মনে করুন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে বা ভিক্টোরিয়া সিটিতে ইলেকট্রিক্যাল সার্ভিস দিয়ে থাকে যে সমস্ত কোম্পানি, সে সমস্ত কোম্পানি নেম, ওয়েব অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি ইমেল, ফেসবুক পেজ, এই তথ্যগুলো আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে। তো এই তথ্যগুলো আমি ইতিপূর্বে টিউটোরিয়ালে কিভাবে গুগল সার্চের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি সেটা দেখিয়েছিলাম। আর আজ আমি আপনাদেরকে নতুন একটি ডিরেক্টরি সাইট থেকেই কিভাবে এই তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারি এবং আরও বেশি রেজাল্ট পেতে পারি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমার সেই নতুন ডিরেক্টরি সাইটটির নাম হচ্ছে ইয়েলো পেজ। আর ইয়েলো পেজটা প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা হয়ে থাকে। তো এখন আমরা অস্ট্রেলিয়ার যে ইয়েলো পেজটা আছে সেই ইয়েলো পেজে যাব। তার জন্য আমি একটু গুগলে সার্চ করব। দেখুন যে আমি গুগলে সার্চ করার জন্য google.com এই সাইটে গেলাম। যার পরে এখন আমরা লিখব ইয়েলো পেজ। দেখুন যে ইয়েলো পেজ অস্ট্রেলিয়া, এটা লিখে যখন আমি সার্চ করলাম তখন yellowpages.com.au ডোমেনটা দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ার জন্যই এই ডোমেনটি। তো এখন আমরা এই ইয়েলো পেজের এই ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করলাম। তো এখন আমরা চলে আসলাম অস্ট্রেলিয়ার জন্য যে ইয়েলো পেজটা আছে সেই ইয়েলো পেজে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে yellowpages.com এটা হচ্ছে ইয়েলো পেজের মেন সাইট, মেন ডোমেন। আর প্রত্যেকটা দেশের জন্যই আলাদা আলাদাভাবে এভাবে ইয়েলো পেজ তাদের ডোমেন ক্রিয়েট করে রাখছে এবং তার সার্ভিস দিয়ে থাকে সেখান থেকে। তো এখন আমরা yellowpages.com.au যেহেতু অস্ট্রেলিয়ার একটা ডাটা আমরা বের করে নিয়ে আসবো, কিছু ডাটা। তো প্রথমে আমরা এখানে দেখুন যে বলছে বিজনেস টাইপ। তো আমাদের বিজনেস টাইপটা হচ্ছে যেহেতু আমাদের ক্লায়েন্টের সাইজ হচ্ছে ইলেকট্রিক্যাল সার্ভিস, তো আমরা ইলেকট্রিক্যাল, দেখুন যে আমি লিখছি ইলেকট্রিক্যাল সার্ভিস, তো ইলেকট্রিক্যাল সার্ভিসেস। আর এখানে বলছে সুবাব অর পোস্টাল কোড। তো আমাদের যেহেতু দরকার ভিক্টোরিয়া, তো ভিক্টোরিয়া সিলেক্ট করে দিলাম। আর এখানে আমাদের কান্ট্রি লেখার প্রয়োজন নাই, কারণ আমরা তো অস্ট্রেলিয়ার জন্য যে ডোমেন সেই ডোমেনেই কাজ করতেছি। দেন আমরা সার্চ বাটনে ক্লিক করব। তো এখন দেখুন যে আমরা গতদিন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরের জন্য ইলেকট্রিক্যাল সার্ভিস দিয়ে থাকে যে সমস্ত কোম্পানি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরের সিটিতে, তাদের তথ্য কালেক্ট করার জন্য গুগলে সার্চ করে কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং সেখানে কিন্তু খুব কম রেজাল্ট আমরা পেয়েছিলাম। আর আজ দেখুন এই সাইটে 6698টি রেজাল্ট, তার মানে গুগলের থেকে অনেক 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 গুণ বেশি কিন্তু আমরা রেজাল্ট এই সাইট থেকে পেয়ে গেলাম। এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে 6698টি রেজাল্ট কিন্তু আমরা একবারে এখান থেকে বের করতে পারবো না। আমরা সর্বোচ্চ 1000 রেজাল্ট এই সিস্টেমে, যে সিস্টেমে আমি সার্চ করলাম যে ইলেকট্রিক্যাল সার্ভিস ভিক্টোরিয়া দিয়ে সার্চ করে আমাদের 6698টি রেজাল্ট যে আসলো, এখন এখান থেকে আমরা সর্বোচ্চ 1000 রেজাল্ট কালেক্ট করতে পারবো। বাকি রেজাল্টগুলো কালেক্ট করতে হলে আমাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে। দেখুন যে আমি যদি একটু নিচের দিকে যাই আপনাদেরকে একটু আরো ক্লিয়ার করার জন্য, এখানে দেখুন অনেক পেজ আছে। তো এই পেজ পর্যায়ক্রমে যেতে যেতে তো আমরা 1000টি ডাটা কালেক্ট করার পর্যায়ে যেতে পারবো, তারপরে আমরা আর পেজ পাবো না। তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের শর্ট করে করে কাজ করতে হবে। মানে ছোট ছোট যে ভিক্টোরিয়ার যে ছোট ছোট শহর আছে, সেই শহরের যদি পর্যায়ক্রমে শর্ট করে আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা কম কম করে রেজাল্ট নিয়ে এসে একটা পর্যায়ে আমরা দেখব যে হ্যাঁ, সব রেজাল্ট আমরা কালেক্ট করতে সক্ষম হয়েছি। তো সেটার জন্য আমরা যে কাজটি করব, এখানে দেখুন আছে শহরতলি, সুবাব এবং এখানে ক্যাটাগরি। তো প্রথম পর্যায়ে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, আপনার যে ক্যাটাগরি আপনি কাজ করতে চান। তো দেখুন যে আমাদের এই মুহূর্তে ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্স বা ইলেকট্রিক্যাল সার্ভিস যারা দিয়ে থাকে
তো আমাদের ইলেকট্রিশিয়ানস অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস এই ক্যাটাগরিটাই আমাদের ক্যাটাগরির সাথে মেলে, এজন্য আমরা এই ক্যাটাগরিতে সিলেক্ট করে দেব। তো এই ক্যাটাগরি সিলেক্ট করার পরে দেখুন যে অটোমেটিক এটা রিলোড হবে হয়ে দেখুন যে রেজাল্ট কমে গেছে। এরপর আমরা কি করব, যেহেতু 4807টি রেজাল্ট আসছে, তো এই রেজাল্টও আমাদের নেওয়া সম্ভব না। তো এখন আমরা এই সুবার্গ থেকে দেখুন যে এই ভিক্টোরিয়ার এখানে কিন্তু যেহেতু ভিক্টোরিয়া আমাদের এখানে সিলেক্ট করা আছে, এজন্য ভিক্টোরিয়ার যে শহরতলিগুলো আছে সেই শহরতলিগুলোই এখানে শো করতেছে। তো আমরা পর্যায়ক্রমে এভাবে একটা হোক, দুটো হোক বা তিনটা হোক, যেগুলো আমাদের একসাথে নেওয়া পসিবল, আমরা সেরকম জাস্ট এখানে টিক দিলে অটোমেটিক সেই পেজটি লোড হবে। তো আমরা এখান থেকে মনে করুন যে আমি কয়েকটি সিলেক্ট করে দিলাম, এগুলো সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে কি হলো দেখুন যে এটা পেজটি রিলোড হলো এবং 318টি রেজাল্ট আমাদের সামনে চলে আসলো। তো এইভাবে আমরা শর্ট করে করে কাজ করব। আপনার যখন এই কয়টা কাজ হয়ে যাবে, তো আপনি এরপর থেকে এগুলো সিলেক্ট করবেন, এগুলো উঠাই দেবেন, উঠাই দিয়ে এইভাবে এগুলো সিলেক্ট করবেন, সেগুলো হয়ে যাওয়ার পরে আপনি তার পরেগুলো সিলেক্ট করবেন, এইভাবে কাজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এখান থেকে আমরা কিভাবে ডাটা কালেক্ট করব, দেখুন এবার নিচের দিকে যদি আসি আমরা, তাহলে এএফ ইলেকট্রিক্যাল, দেখুন যে আমাদের কোম্পানির নেম হচ্ছে এএফ ইলেকট্রিক্যাল। আমরা যদি এটাকে একটু ওপেন করি তাহলে একটু ক্লিয়ার হই আমরা। দেখুন যে এটা ওপেন করলাম, ওপেন করলে আমাদের এইভাবে আসলো এবং আমাদের কোম্পানির নেম হচ্ছে এএফ ইলেকট্রিক্যাল। আমাদের কোম্পানি অ্যাড্রেস দেখুন যে এটা এখানে শো করছে এটুকু, আর এখানে আমাদের কোম্পানি যে ফোন নাম্বার, তাদের ইমেইল, ওয়েবসাইট সব শো করতেছে। তো আমাদের যে যে বিষয়গুলো নেওয়ার প্রয়োজন তো আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি। আমি যদি এটা একটু নেওয়ার চেষ্টা করি, সরি, তো আমাদের কোম্পানি নেমটি আমি এখান থেকে নিচ্ছি পেজটি ওপেন করে। তো কোম্পানি নেম আমরা একটি ডাটা এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদের, সবগুলো আমরা কিভাবে নিব। এরপরে আমরা যখন এখান থেকে এই ফোন নাম্বারটা নেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু এটা এভাবে নিলে আমাদের কপি হবে না। তখন আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যেটা আসলে এখান থেকে আমরা ফোন নাম্বারটি নিব। তাহলে ফোন নাম্বারটি এখান থেকে নিয়ে নিলাম। দেন আমাদের ওয়েব অ্যাড্রেস, এই কোম্পানির যে অ্যাড্রেস সেটি হচ্ছে এটা। এখানে ছোট করে একটা অ্যাড্রেস শো করছে। তো আপনি কি করতে পারেন যে অ্যাড্রেসটা আরো বড় কোনো অ্যাড্রেস পাওয়া যায় কিনা, তার জন্য কিছু প্রসেস আছে, সেটা আমরা এখন দেখব। তার আগে আমি কোম্পানির যে ইমেলটা আছে সেই ইমেলটা নিয়ে নিই। তো এখানে একটা বিষয় দেখুন যে কোম্পানির যে ইমেলটা আমরা ইয়েলো পেজ থেকে সংগ্রহ করলে আমাদের এখানে %40 এটা চলে আসে @এর বিপরীতে। তো আমরা কি করব, %40 কে ডিলিট করে এখানে @ দিয়ে দেব, তাহলে আমাদের মেন ইমেলটা আমরা পেয়ে যাব। ইয়েলো পেজ সব সময় @এর জায়গায় %40 দিয়ে থাকে। তো আমরা সেটা ঠিক করে দেব। এরপর হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটি নিয়ে নেব। এখন আমরা এখানে দেখব যে আমাদের এই কোম্পানি অ্যাড্রেসটা বড় কোনো অ্যাড্রেস আছে কিনা। তার জন্য আমরা একটু এটাকে গুগল সার্চ করব, কোম্পানি নেমটা গুগলে সার্চ করব। আরেকটি হচ্ছে এই কোম্পানির ডোমেইনটি ওপেন করব। তো দুইটা হবে। এখন দেখুন যে কোম্পানি নেমটাকে যখন আমরা গুগলে সার্চ করলাম, তখন কিন্তু এখানে অনেক বড় একটা অ্যাড্রেস পেয়ে গেছি। তো সবসময় এভাবে আপনারা যখন কাজ করবেন আপনাদের ক্লায়েন্টকে বড় অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা এটাকে ডিলিট করে বড় অ্যাড্রেস দিবেন। ফোন নাম্বার দেখুন আদার সবকিছু কিন্তু এভাবে চলে আসবে। এরপরে আমাদের আরেকটা দরকার ছিল কি, এই কোম্পানির যে ফেসবুক পেজ, দেখুন এই চলে আসছে ফেসবুক পেজ, সরি এটা না, আমি নিচে একটু দেখলাম, এই যে ফেসবুক পেজ। তা আপনি এটাকে ওপেন করবেন, ওপেন করে এটা নিয়ে নেবেন। দেখুন তাহলে খুব সহজেই কিন্তু আমরা ডাটা সংগ্রহ করতে পারলাম। তো এইভাবে আপনার যতগুলো প্রয়োজন এখান থেকে সবগুলো পর্যায়ক্রমে আপনি যাবেন। আর প্রত্যেকটা দেখুন কোম্পানি নেম আছে, আর কোম্পানি নেমের পাশে এখানে আপনার যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু এখানে অধিকাংশ তথ্য চলে আসছে। যেগুলো আপনি পাবেন না সেগুলো ওয়েবসাইট থেকে খুঁজতে পারেন অথবা গুগলে সার্চ করে খুঁজতে পারেন, যেটা আমি একটু আগেই দেখালাম। যখন আমরা কোম্পানিটাকে গুগলে সার্চ করব তখন আমরা দেখব যে এইভাবে এটা চলে আসবে এবং এখানে আমরা আদার তথ্যগুলো পাবো।
আর এভাবে অথবা আপনি সরাসরি সেই কোম্পানির ওয়েব অ্যাড্রেসে যেতে পারেন এবং এখান থেকে আপনি দেখুন যে এখানে তাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট পেজ আছে, এখানে ফোন নাম্বার আছে, আদার যে তথ্যগুলো সব তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে দেখুন যে ওয়েব অ্যাড্রেস আছে, সরি এই কোম্পানির অ্যাড্রেস আছে এবং ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। তো অধিকাংশ তথ্য বা কিন্তু আমরা যদি সেই কোম্পানির ওয়েবসাইট পেয়ে থাকি তাহলে সেই ওয়েবসাইট থেকে নিতে পারি এবং সেটাই পারফেক্ট এবং সেটাই 100% ভ্যালিড সব তথ্যগুলো, যেহেতু কোম্পানি তাদের ডোমেনটি বা তাদের ওয়েবসাইটটি তৈরি করেছে তারা নিজেরাই, এজন্য সেখানে সবসময় তারা আপডেট দিয়ে থাকে, এটাই স্বাভাবিক বিষয়। তো মূলত এটাই ছিল আজকের আপনাদেরকে দেখানোর বিষয় যে কিভাবে আমরা ইয়েলো পেজ থেকে আমাদের টার্গেটেড বিভিন্ন ডাটা সংগ্রহ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করুন। আর যারা এখনো আমাদের টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন। আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।